মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি খুন করিনি ইওর অনার। ইওর অনার, আমি খুন করিনি। আমি খুনি নয় ইওর অনার। আমি খুনি নয় ইওর অনার। ইওর অনার, জুনিয়র ফরেস্ট অফিসার মিস্টার আলম দীর্ঘ 12 বছর যাবৎ বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। ফরেস্ট অফিসার মিস্টার শাহেদ নতুন পোস্টিং নিয়ে চন্দ্রাগড় ফরেস্টে যোগ দেবার পর থেকেই অফিসার আলমের সাথে ব্যক্তিগত শত্রুতায় জড়িয়ে পড়েন। মিস্টার শাহেদ সহজ টাকা কামাই করার লোভে এলাকার চোর, বদমাশ এবং কাঠের স্মাগলারদের সাথে হাত মেলায়। প্রতিবাদ করতে গেলে মিস্টার শাহেদ অফিসার আলম সাহেবকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দেয়। ইওর অনার, অ্যারেস্ট হবার পর মিস্টার শাহেদ পুলিশের হাত থেকে পালাবার চেষ্টা করে, এমনকি তাদেরকে মেরে ফেলার চেষ্টা চালায়। ইওর অনার, ঘটনার রাতে মিস্টার শাহেদ নিজে মিস্টার আলমের বাংলোয় যান এবং তাকে গুলি করে হত্যা করেন। যে রিভলভার দিয়ে মিস্টার আলমকে খুন করা হয়েছে সেই রিভলভারের মালিক হচ্ছেন মিস্টার শাহেদ। মহামান্য আদালতের কাছে প্রত্যক্ষ প্রমাণ হিসেবে আমি উক্ত রিভলভারটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। সকলের চোখে ধোঁকা দেবার জন্য মিস্টার শাহেদ একই রকম অন্য একটি রিভলভার নিজের কাছে রাখেন, যে রিভলভারের কোনো লাইসেন্স নেই, বেনামে রিভলভার। খুনি তার কাজ করে যায়, সাক্ষী থেকে যায় নীরবে। আই অবজেক্ট ইওর অনার। আমি বলতে চাই এটি একটি ষড়যন্ত্র চক্রান্ত। ইওর অনার, মিস্টার শাহেদ যদি মিস্টার আলমকে খুন করত তাহলে সে নিজের রিভলভার মৃতদেহের পাশে রেখে আসতো না। কোন খুনি পুলিশের কাছে ধরা পড়ার জন্য এত সহজ পন্থার আশ্রয় নেবে না। এতে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে মিস্টার আলমের খুনের পেছনে অন্য কারো হাত রয়েছে। তাই আমি আমার প্রতিপক্ষের উকিলকে অনুরোধ করব সেই মানুষটিকে খুঁজে বের করার জন্য যে এর পেছনে রয়েছে। এ ব্যাপারে আপনার মক্কেল আসামি মিস্টার শাহেদ তার বক্তব্য এই আদালতে পেশ করতে পারেন। ইওর অনার, আমার মক্কেল মিস্টার শাহেদের উপর অসহনীয় নির্যাতন চালানো হয়েছে, তাই এই মুহূর্তে তার পক্ষে কোনো কিছু বিস্তারিত বলা সম্ভব নয়। আমি মহামান্য আদালতের কাছে মিস্টার শাহেদ সুস্থ না হওয়া পর্যন্ত পরবর্তী আদালতের সময় প্রার্থনা করছি। ইওর অনার, এই খুনি অপরাধী মিস্টার শাহেদ অবৈধ অর্থের লোভে এই খুন করেছেন। কাঙ্ক্ষিত অর্থ না পাওয়ার ব্যর্থতায় মিস্টার শাহেদ উন্মাদ হয়ে গেছেন। ইওর অনার, লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে, কতটা বিবেকহীন করতে পারে, আজকের এই কেস তার একটি প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। আমি এই কেস সম্পর্কে আলোকপাত করার জন্য ইন্সপেক্টর মোহিতকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। বিশ্বাস করুন জজ সাহেব, আমি খুন করিনি, আমি খুন করিনি। সবাই ইন্সপেক্টরের ষড়যন্ত্র, সবাই ইন্সপেক্টরের ষড়যন্ত্র, সবাই ইন্সপেক্টরের ষড়যন্ত্র। জজ সাহেব, আমাকে ধরে আনার সময় স্মাগলার শিবা আমার চোখের সামনে আমার একমাত্র নিজেকে হত্যা করেছে। আমার কানে বেশি আসছে আমার বড় আত্মচিৎকার, অথচ শয়তানি ইন্সপেক্টর তাকে বাঁচানোর কোনো চেষ্টা না করে উল্টা আমার উপর নির্যাতন চালিয়েছে, আমার উপর অত্যাচার করেছে। মহামান্য আদালত আমার উপর অত্যাচার করেছে। দেখুন মহামান্য আদালত, দেখুন প্রকাশ্য আদালতে যে লোক একজন আইনের লোকের গায়ে হাত দিতে চায়, হত্যা করতে চায়, সে কত ভয়ঙ্কর হতে পারে। আমার প্রতিপক্ষ উকিলের সাথে
আমিও গলা মিলিয়ে বলতে চাই, আসামি সাহেব সত্যি একজন উন্মাদ, একজন মানসিক রোগী, একজন বদ্ধ পাগল। আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই। সব ষড়যন্ত্র, সব শয়তানদের ষড়যন্ত্র, ইওর অনার। সব শয়তানদের ষড়যন্ত্র, ইওর অনার। ইওর অনার, পাগলের সবচাইতে বড় প্রমাণ সে নিজেকে কখনো পাগল মনে করে না। তাই আমি আবেদন করছি, আধুনিক চিকিৎসার প্রাণকেন্দ্র জনকল্যাণ হাসপাতালে রেখে তার মানসিক চিকিৎসা করানো হোক এবং আসামে মিস্টার সাহেব সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হোক। অর্ডার, অর্ডার। আদালত মানসিকভাবে সুস্থ করে তোলার জন্য মিস্টার শাহেদকে মানসিক হাসপাতালে অর্থাৎ জনকল্যাণ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিচ্ছে এবং আজকের মতো আদালত মুলতবি ঘোষণা করছে। ইয়েস মিস্টার তেজা, সাহেবকে বদ্ধ পাগল বানাবার সমস্ত আয়োজন আমি চালিয়ে যাচ্ছি। আপনি নিশ্চিন্তে থাকুন, সুস্থ সাহেব আর কোনো দিন এখান থেকে বেরোতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, কথা নয় কাজ। ঠিক মতো কাজ চালিয়ে যান ডক্টর ডিন। ওকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না, ওকে আমি পাগল দেখতে চাই। পাগল? আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। তুই পাগল না আমি জানি, কিন্তু তুই পাগল হয়ে যাবি। পাগল। Stop it! ডাক্তার হাফিজ, এ আপনারা কি করছেন? একজন সুস্থ লোককে ভালো না করে তাকে পাগল বানাতে চাইছেন? অমানুষের মতো একটা মানুষের উপর আপনারা অত্যাচার করছেন। ডক্টর শানু, আই এম ডুইং মাই ডিউটি। আমি আমার কাজ করছি। কিন্তু এটা অন্যায়, অমানবিক। আপনার কিছু বলার থাকলে আপনি ডক্টর ডিনকে গিয়ে বলুন, আমাকে আমার কাজ করতে দিন। যান। স্যার, স্যার, নতুন পেশেন্ট সাজ সম্পর্কে আমি কিছু বলতে চাই। গো অন, বলুন আপনি কি বলতে চান। তার উপর ডাক্তার হাফিজ যে নির্মম অত্যাচার চালাচ্ছে, এটা ঠিক হচ্ছে না স্যার। এটা কোনো মেডিকেল ইথিক্সে পড়ে না, এটা বিপরীত হতে পারে। ভুল, ভুল ডাক্তার শানু। আপনি এ ধরনের কেস নতুন দেখছেন বলে এমন কথা বলছেন। হি ইজ এ ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ভায়োলেন্ট টাইপ অফ পেশেন্ট। রিপোর্ট অনুযায়ী সে একদল পুলিশ বাহিনীকে আদালতে নাস্তানাবুদ করেছে। তাই সাহেবকে ঠিক মতো চিকিৎসা করতে হলে প্রথমে তাকে কাবু করতে হবে, নয়তো কোনোভাবেই তার ট্রিটমেন্ট করা যাবে না। কিন্তু স্যার, ডাক্তার হাফিজ যা করছেন আমার মনে হয় তা ঠিক হচ্ছে না। ডক্টর শানু, এ ধরনের কেস সম্বন্ধে আপনি কোনো মতামত দিতে যাবেন না, কারণ এই ব্যাপারে আপনি সিম্পলি একটা শিশু, এমনি এক চাইল্ড। আপনি দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি। গার্ড, ডক্টর হাফিজকে বলো মিস্টার সাহেবকে এখানে নিয়ে আসতে। আপনি কি সত্যিই পাগল? বিশ্বাস করুন ম্যাডাম, আমি পাগল নই। এটা একটা ষড়যন্ত্র। এইসব মানুষগুলো জোর করে আমাকে পাগল বানাতে চাইছে। প্লিজ আমাকে আপনি বাঁচান ম্যাডাম, আমাকে বাঁচান। লুক ডক্টর, একজন পাগল যখন বলে আমি পাগল না, তখন এটাই প্রমাণিত হয় সে সবচেয়ে বড় পাগল। ডাক্তার, আপনি ওদের একজন। ওই শয়তানদের সাথে হাত মিলিয়ে আপনি আমাকে জানে মারতে চাইছেন। আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ছাড়বো না। আমি পাগল না, আমি পাগল না। ছেড়ে দাও।
আমাকে! আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল। দেখুন দেখুন ডক্টর শানু, আপনাকে বলেছিলাম না ও একটা ভয়ানক ভয়ঙ্কর রোগী। ডাক্তার হাফেজ, ওকে নিয়ে সেলে বন্দি করে রাখুন। বিশেষ করে ডক্টর শানু, আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই ডক্টর শানু, আমি পাগল নই, আমি পাগল নই। স্যার, যে মানুষ একবার আমার নাম শুনে মনে রাখতে পারে সে পাগল, এ আমি বিশ্বাস করতে পারছি না। অ্যাবনর্মাল সাইকোলজি সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই। গো অ্যান্ড ডু ইউর ডিউটি, ডু ইউর ডিউটি। এখানে বসে নিশ্চিত মৃত্যুর অপেক্ষা করো সাহেব। এই নরক থেকে তুমি আর কোনোদিন বেরোতে পারবে না, কোনোদিন না, মৃত্যুর আগ পর্যন্ত না। ভাইয়া, লিজা, বোন আমার, আমি ভাই হয়ে তোকে বাঁচাতে পারলাম না, তোকে বাঁচাতে পারলাম না। মিস্টার শাহিদ, মিস্টার শাহিদ, ডক্টর, ডক্টর, বিলিভ মি, আই এম নট ম্যাড, আমি পাগল নই। আপনি অন্তত বিশ্বাস করুন, আপনি অন্তত আমাকে। আমি বিশ্বাস করি মিস্টার শাহিদ, মনে প্রাণে বিশ্বাস করি। আমি জানি ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র হয়েছিল আমার বাবার সাথে। আপনার বাবার সাথে? হ্যাঁ মিস্টার শাহিদ। মা শানু, তোর কাছে আমার একটি মাত্র অনুরোধ, তুই তোর ছোট ভাই রাজুকে আমার কথা কিছুই জানতে দিস নে। রাজু যদি বড় হয়ে জানতে পারে তোর বাবা একজন খুনি, ডাক্তার নামের কলঙ্ক, সমাজের ঘৃণিত মানুষ, তাহলে ও যে কোনোদিন আমাকে শ্রদ্ধা করবে না, ও আমাকে ঘৃণা করবে। মা, ঘৃণা করবে, ঘৃণা করবে। না বাবা না, ওকে আমি তোমার কথা বলবো না, কোনোদিন না। ইয়োর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই মানুষটির নাম ডক্টর এহসান। পেশায় উনি একজন ডাক্তার, মানুষের সেবা করার শপথ নিয়ে উনি জনকল্যাণ হাসপাতালে একজন সেবক হয়েছিলেন, আই মিন ডক্টর। অথচ আজ তার যে পরিচয় নিয়ে আপনার সামনে উপস্থিত করব, তা একজন ডাক্তার হিসেবে নয়, একজন খুনি হিসেবে, একজন নরপিশাচ হিসেবে। এ প্রসঙ্গে আলোকপাত করার জন্য আমি ডক্টর ডিনকে আদালতে উপস্থিত করার জন্য অনুমতি প্রার্থনা করছি ইয়োর অনার। অনুমতি দেওয়া গেল। ইয়োর অনার, সাধারণ মানুষের সেবা করার জন্য, এদেশের গরিব দুঃখীদের চিকিৎসার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে আমার স্বপ্নের প্রতিষ্ঠান জনকল্যাণ হাসপাতাল গড়ে তুলেছি। কিন্তু ডক্টর এহসান রাতারাতি বাড়ি গাড়ি সম্পত্তির লোভে আমার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে ইয়োর অনার। আমার হাসপাতালকে ব্যবহার করেছে হার্ট, কিডনি, রক্ত বিদেশে পাচার করা হাসপাতাল হিসেবে। ওই ডাক্তার এহসান মানুষ নয় ইয়োর অনার, সে ডাক্তার নামে কলঙ্ক, সে এক নরঘাতক। মানুষের জীবন দিয়েছিল যার পেশা, সে করেছে মানুষ হত্যা। আমি দাবি করছি ওই নরপিশাচ পশু ডক্টর এহসানকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। বিশ্বাস করুন মহামান্য আদালত, আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি, আমি কোনো অন্যায় করিনি, সব মিথ্যে, সব ষড়যন্ত্র, ষড়যন্ত্র। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত ডক্টর এহসানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। তবে আসামি ইচ্ছে করলে এই কেসে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উচ্চতর আদালতে আপিল করতে পারবেন। বাবা, আমি শয়তান ক্রিমিনালদের আস্তানায় পৌঁছে গেছি, এখন শুধু প্রমাণের অপেক্ষায়। তুমি নির্দোষ বাবা, এই সত্যটি আমি আইনের কাছে, সমাজের মানুষের কাছে প্রমাণ করে দেব, এই আমার প্রতিজ্ঞা। পাগল, 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 পাগল।
রাখবেন, পাগলের অভিনয়। সব মাল পৌঁছে গেছে? ফাইন, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, আমি নেক্সট কনসাইনমেন্ট রেডি করে ফেলেছি। বাই। বড় ভাই, সবাই বড় ভাই, মিস্টার মনির সাথে কথা হয়েছে? হ্যাঁ, সব মাল পৌঁছে গেছে। আমাদের ব্যবসা আবার গরম হয়ে উঠেছে। আর কোনো ভয় নেই। আমার তো এখন প্রতিটি দিনই ঈদের দিন মনে হচ্ছে। যা শিবা, যা, আরাম কর, ঘরে যা যা। ডক্টর ডিয়াস, আর কোনো চিন্তা নেই। ব্যবসাটাকে চাঙ্গা করে তুলতে হবে। দেরি না করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চালানোর ব্যাপারটা প্রস্তুত করে ফেলুন। রাইট, এখন আমাদের টাকা কামাই করার সময়, 2 হাত ভরে টাকা কামাই করার সময়। থ্যাংক ইউ মিস্টার তেজা। আপনি বিদেশে জানিয়ে দিন, খুব শিগগিরই প্রথম চালানের মাল তারা পেয়ে যাবে। ভেরি গুড। ওদের মাল পৌঁছে দিতে পারলে আমি খুশিতে পাগল হয়ে যাব। আপনার অনারে নাচ গানের আয়োজন করব। শাহেদের খবর কি? ওকে ইতিমধ্যেই আধা পাগল বানানো হয়ে গেছে। এবার শুরু হবে সেকেন্ড স্টেজ, আই মিন ইলেকট্রিক শক। ইলেকট্রিক শক অর্থাৎ বিদ্যুৎ স্পর্শ। আপু, রাজু, আপু আমার সেশন ফিটা। ও এই নে। থ্যাংক ইউ আপু। আজ কদিন যাবত লিজা আসছে না কলেজে, ব্যাপারটা কি? ওই তো রাজু ভাই আসছে। রাজু ভাই, লিজা আজও আসেনি। এমন তো কখনো হয় না। লিজা আসেনি? কেন, আপনি কিছুই জানেন না? কই না তো। তাহলে আপনি একটা যান রাজু ভাই, লিজার একটা খোঁজ নিন। ওর ভাই চন্দ্রগড়ের ফরেস্ট অফিসার। চন্দ্রগড়ের ফরেস্ট অফিসার। লিজা! লিজা কোথায়? লিজা বেটি তো মরিয়া গেছে বাবু সাহা। না, আমি বিশ্বাস করি না। हाँ साहब, बड़ा मालिक नाकि आलम साहब के खून कर लो, पुलिस ऐसे थाना लिए गलो। एक साला हरामी लिजा बेटिया के खून कर लो। खून না, সিস্টার। ইয়েস ডক্টর। নতুন রোগী মিস্টার শাহেদের ফাইলটা দেখি। ডক্টর, ইম্পসিবল। এই রোগী পাগল হতে পারে না। শাহেদ ঠিকই বলেছিল, ওকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ম্যাডাম, ম্যাডাম, 10 নম্বর কেবিনের ছেলেটি অপারেশন রুমে মারা গেছে। অপারেশন রুমে মারা গেছে? কি বলছো তুমি? হ্যাঁ ম্যাডাম, আপনি চলে যাবার পর রাতে তার অপারেশন হয়েছিল।
ওই ছেলেটির সামান্য জ্বর ছিল, ওকে অপারেশন করবে কেন? এসো আমার সাথে। কে ওকে অপারেশন করেছে? কে? আপনি চলে যাবার পর রাতে ছেলেটার পেটে প্রচন্ড ব্যথা ওঠে, বড় সাহেব নিজে অপারেশন করেছেন। হার্ট, কিডনি কিছুই নেই। সালাম আলাইকুম ম্যাডাম। বড় সাহেব আছেন? না, কাল রাতে অপারেশন করতে করতে সকাল হয়ে গিয়েছিল, এখনো আসেনি। ও, একটা কথা বলি ম্যাডাম, বলো। অপারেশন বেড়ে মরা ছেলেটার সম্বন্ধে স্যারের সঙ্গে কথা বলতে এসেছেন, তাই না? তুমি কি করে বুঝলে রমত চাচা? আমি বুঝি মা, আজ এতদিন হয়ে গেল এখানে কাজ করছি, আমি মুখ দেখলে সব বুঝতে পারি। অমন ফুটফুটে কত ছেলেকে আমি এখানে মরতে দেখলাম। কত ছেলেকে তুমি মরতে দেখেছো চাচা? অনেক, হিসেব নেই। এখানে যারা পুরনো আছে সবাই জানে, কেউ মুখ খোলে না। কিন্তু কেন সবাই মুখ বন্ধ করে রাখে? খুলেছিল, একজনই খুলেছিল, সে ডাক্তার এহসান। ডাক্তার এহসান? তারপর 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 তাকে উল্টো জেলে যেতে হয়েছে। বাবা, বাবা, আজ আমি সব জেনে গেছি কে তোমাকে চক্রান্ত করে জেলে পাঠিয়েছে। আর কোনো চিন্তা নেই বাবা, এখন সব সত্য ফাঁস করে দিয়ে আইনের কাছে তোমাকে নির্দোষ প্রমাণ করব। আপু, রাজু, কি হয়েছে তোর? তোর চোখে পানি কেন? আপু, লিসা মরে গেছে। লিসা নেই আপু, লিসা নেই। তুই কি বলছিস রাজু? তুই কি নিজের চোখে দেখেছিস? ওই জায়গার লোকজন বলল লিজার ভাই শাহেদ জুনিয়র ফরেস্ট অফিসারকে খুন করেছে। শাহিদ? তাহলে কি লিজা শাহিদের ছোট বোন? পুলিশ কেস হয়নি? হ্যাঁ, লিজার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে, আর কিছু গুন্ডা লিজাকে খুন করে ওর লাশ গুম করে ফেলেছে। কাঁদিস না রাজু, এমনও তো হতে পারে এটা ওই ক্রিমিনালদের সাজানো নাটক। না না, এ কি করে সম্ভব? সম্ভব, এই পৃথিবীতে সবই সম্ভব। রাজু, তুই আজও জানিস না ভাই, জীবনের একটা চরম সত্য আমি তোর কাছ থেকে লুকিয়ে রেখেছি। হ্যাঁ রাজু, আমাদের বাবা আজও বেঁচে আছে। আপু, এই তুমি কি বলছো আপু? রাজু, এই সত্য গোপন করে আজ আমি যতটুকু না তোর কাছে অপরাধী, তার চেয়ে বেশি অপরাধী বাবার কাছে। কারণ আমি বাবাকে কথা দিয়েছিলাম তোকে কোনোদিন জানতে দেব না বাবা বেঁচে আছে না মরে গেছে। আপু, আপু, আমাদের বাবা বেঁচে আছেন, অথচ তুমি ছোটবেলা থেকে বলে এসেছো আমাদের বাবা বেঁচে নেই। কেন কেন বাবাকে নিয়ে মিথ্যে লুকোচুরি খেললে? বলো বলো, কোথায় আছেন আমাদের বাবা? জেলখানায়। জেলখানায়? হ্যাঁ। তাহলে কি আমরা কোনো চোর, ডাকাত, খুনির সন্তান? রাজু, আমাদের বাবা একজন আদর্শবান ডাক্তার, একজন পবিত্র মানুষ, যার ফসল আমরা। সমাজের কিছু মুখোশধারী কালো ব্যবসায়ী ষড়যন্ত্র করে মিথ্যে অপবাদ দিয়ে বাবাকে জেলে পাঠিয়েছে। রাজু, আজ আমার পাশে তোকেও তিলে তিলে করে তুলেছি বাবার প্রতি অন্যায়ের প্রতিশোধ দেবার জন্য। সেই শয়তান ক্রিমিনালদের দোষী সাব্যস্ত করে বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। আপু, আমি তোমাকে ছেড়ে কসম খাচ্ছি, আমি বাবার প্রতি অন্যায়ের প্রতিশোধ নেব, তোমার স্বপ্ন পূর্ণ করব। কিন্তু
কিন্তু তার আগে আমাকে বাবার কাছে নিয়ে চলো। আমি আমি বাবাকে শুধু এক নজর দেখব, শুধু শুধু এক নজর। চল চল। মা শানু, বাবা, মা, মা রে। বাবা, ওই দেখো বাবা, তোমার ছেলে এসেছে। শানু, তুই এ কি করলি মা? আমার ছেলের কাছে তুই আমাকে ছোট করে দিলি, তুই তো আমাকে কথা দিয়েছিলি, আমার কথা তুই ওকে কোনো দিন বলবি না। রাজু, রাজু। হ্যাঁ বাবা, আজ এতটা বছর তোমার ছবি বুকে নিয়ে আমি বড় হয়েছি বাবা। কোনোদিন তোমাকে দেখতে পাবো, কোনোদিন তোমাকে ফিরে পাবো, সে যে আমি কল্পনাও করতে পারিনি বাবা। তুমি তোমার হতভাগা ছেলেটাকে একটিবার বুকে নেবে না বাবা? তোমার তোমার একটু স্পর্শের জন্য আমি যে ব্যাকুল হয়ে আছি বাবা। আমাকে তুমি দূরে ঠেলে দিও না বাবা, আমি তোমার সন্তান, আমার দেহে তোমার রক্ত বইছে। এই রক্তকে তুমি অস্বীকার করো না, এই রক্তকে তুমি মিথ্যে করে দিও না। তাকাও বাবা, একবার একবার এই হতভাগা ছেলেটিকে বুকে টেনে নাও, বুকে টেনে নাও বাবা। বাবা, রাজু, রাজু, বাবা আমার রাজু। বাবা, ওকে আমি তোমার আদর্শে বড় করে তুলেছি। হ্যাঁ বাবা, আজ আমি বড় হয়েছি, সত্যের মুখোমুখি হবার শক্তি জুগিয়েছি। আমাকে তুমি সবকিছু খুলে বলো বাবা, সবকিছু। কিন্তু রাজু, ওরা যে বড় ভয়ঙ্কর। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, সমস্ত প্রমাণ হাতে নিয়েই আমি তোমার শত্রুদের উপর আঘাত হানব। জনকল্যাণ হাসপাতালে আমি যখন কাজ করতাম, মেরে ফেলেছে। কে কে অপারেশন করেছে আমার রোগীকে? এটা খুব ইমার্জেন্সি ছিল স্যার, রাতে ওর ব্যথা উঠেছিল, তা ডাক্তার হাফিজ ওকে অপারেশন করেছে। কিন্তু এটা তো কোনো অপারেশনের রোগী ছিল না। চোখ গেলেন ডক্টর এহসান? ওই গরিব ভিকিরির কিডনি এখন শোভা পাচ্ছে কোন এক কোটিপতি সন্তানের পেটে। তোর অপকর্মের কথা ডক্টর ডিনকে আমি এখনই জানাবো। ডক্টর এহসান। স্যার, ডাক্তার হাফিজ অন্যায়ভাবে আমাদের রোগীকে অপারেশন করে কিডনি বের করে নিয়েছে। ডক্টর এহসান, কুল ডাউন, কুল ডাউন ম্যান। ডাক্তার হাফিজ যা করেছে আমার অর্ডারই করেছে। স্যার, আপনি ওকে অর্ডার করেছেন একটা নাবালক সুস্থ ছেলেকে হত্যা করতে? হ্যাঁ করেছি, কারণ ওই কিডনির বিনিময়ে আমি পেয়েছি নগদ 3 লক্ষ টাকা। আপনি জনকল্যাণের নামে মানুষের কিডনি নিয়ে ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি, সব ব্যবসা। ওই গরিব ভিখারির বাচ্চার জীবনের কি মূল্য আছে? তাছাড়া আমি কোনো দাতব্য চিকিৎসালয় খুলিনি। ডক্টর এহসান, তুমি যখন সব জেনেই ফেলেছ, এখন বলো মুখ বন্ধ করতে কত নেবে?
ডক্টর ডিন, Shut up! আমার হাসপাতাল থেকে তুমি যা বেতন পাও সেটা তোমার পোষায় না বলে আমি নই, এইসব অপকর্ম তুমি করেছো। তুমি গরিব ভিখারির সন্তানদের কিডনি বিক্রি করে রাতারাতি কোটিপতি হবার স্বপ্ন দেখেছো। তুমি ডাক্তার নামে কলঙ্ক। ডক্টর ডিন, আমি তোমাকে পুলিশে দেবো। সে কষ্ট তোমাকে আর করতে দেওয়া হবে না ডাক্তার এহসান, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আসুন ইন্সপেক্টর। অফিসার, আমাকে অন্যায়ভাবে ফাঁসানোর চেষ্টা করছি। চুপ করুন, যা বলার থানায় গিয়ে বলবেন। এই হ্যান্ডকাপ লাগাও। থ্যাংক ইউ ডক্টর ডিন। আসুন। ডক্টর ডিন, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, কোনোদিন না, কোনোদিন না। আমার সাথে চ্যালেঞ্জ? সেদিনের কথা মনে রেখেই আজকে রাজুকে তৈরি করেছি বাবা। জনকল্যাণের নামে ওই কসাইখানায় ওই রহস্য উদ্ঘাটনের জন্য আমি চাকরি নিয়েছি। একই ঘটনা কাল আমার রোগীর সাথে ঘটেছে, কিন্তু আমি এখনো মুখ খুলিনি। ওই শয়তানদের পুরো চক্রটাকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা ডক্টর ডিনকে কিছুই করতে পারবো না। ফরেস্ট অফিসার সাহেব এখন আমার হাসপাতালে। লিজা যদি তারই বোন হয়ে থাকে তাহলে লিজা গুম হবার সাথে ওই চক্রের একটা যোগসূত্র আছে। কি বলছো আপু? হ্যাঁ রাজু, আগে ক্রিমিনালদের পুরো চেইনটাকে খুঁজে বের করতে হবে। তারপর আমি আবার নতুন করে সুপ্রিম কোর্টে কেস করব। আমি প্রমাণ করে দেব বাবা তুমি নির্দোষ। এটাই হবে আমার জীবনের আখেরি মোকাবেলা।